ঈদ রেজাল্টের টেনশনে ভালো কাটবে না, রেজাল্ট আসবে তারপর ঈদের আনন্দ উপভোগ করব। মেয়ের পরীক্ষার টেনশন মাথায় ছিল, টেনশনটা কাইটা গেল। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবই দিতে পারছি। পুরা দিন রাত পড়ছি, তারপরে এখন আজকে পরীক্ষাটা শেষ হলে ভালো লাগতেছে অনেক। শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসির শেষ দিন পরীক্ষা, অর্থাৎ আজকে শেষ পরীক্ষা। এখানে অনেক গার্ডিয়ানরা আছেন এবং ভিতরে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আজকে আমরা তাদের সাথে কথা বলবো যে পরীক্ষা যেহেতু শেষ, তাদের প্রত্যাশা কী ছিল এবং তাদের প্রাপ্তি কী হতে পারে সেই বিষয় নিয়ে। তাহলে চলুন আমরা কয়েকজন গার্ডিয়ান এবং শিক্ষার্থীর সাথে কথা বলি। ছেলে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হয়েছে। রেজাল্টটা আশা করি ভালো হবে। না ভালো স্টেপ নিয়েছে এবং সাজেশন যেভাবে পড়ছে ওই হিসাবে ওটা পড়ছে। বলছে আব্বু আমার কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, এটা বললো। হায়ার ম্যাথও খারাপ হয় নাই, আর জেনারেল যে ম্যাথ আছে সেটাও খারাপ হয় নাই। ও বলছে আমি সায়েন্সের ছাত্র, জেনারেল ম্যাথ কেন খারাপ হবে, এরকম বললো। পরীক্ষা ভালো হয়েছে ইনশাল্লাহ। আসলে ব্যাপার হচ্ছে, আসলে কেয়ারটা হয়েছে কি, এটা দায়িত্ব সম্পূর্ণ স্টুডেন্টেই। আমাদেরকে আমরা তো পড়াই দিব না, আমরা সুযোগ করে দিব, পড়ার পরিবেশটা সৃষ্টি করে দেবে যাতে পোলাপান পড়তে পারে, সেই সুযোগ করে দেবো আমরা। আর বাকিটা পড়তে পাবো দেখে, আমরা পড়বো না, আমরা লিখবো না। এই সুযোগটা পাইলে পোলাপান অবশ্যই ভালো রেজাল্ট করতে পারে। আর এত বেশি পড়া দরকার নেই, রেগুলার মোটামুটি একটা শখে পড়লে আমার মনে হয় রেজাল্ট ভালো করে। এবার পরীক্ষাটা আমি মনে করি যে না, আগের পরীক্ষা থেকে অনেক ভালো হবে এবং ভালো পদক্ষেপ নিচ্ছে, সরকারও ভালো পদক্ষেপ নিচ্ছে। কারণ পরীক্ষার যারা ভালো স্টুডেন্ট তারা ভালো রেজাল্ট করবে এবং যারা পড়াশোনা করবে না তারা খারাপ রেজাল্ট করবে। এইটাই আমরা আশা করি। পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করে জানতে হবে এবং তাদের ভবিষ্যৎ তাদের গড়তেই হবে। আর পড়াশোনা না করলে কোনো উপায় নেই। এই জিনিসটা ভালো হয়েছে এবং এইভাবে যদি তারা পরীক্ষাটা কঠিন করে নেয় তাহলে ভালো হবে। কারণ বেশি পাস করাই দরকার নেই, বেশি পাস করলেই যে না ভালো হবে তা না। আমি এটা মনে করি না। প্রশ্ন করা হয়েছে সব স্টুডেন্টের জন্য সমান, সেক্ষেত্রে কোনো পরীক্ষা বাতিল হওয়ার পক্ষে আমি না। সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে আমরা খুশি। মেয়ের পরীক্ষার টেনশন মাথায় ছিল, টেনশনটা কাইটা গেল। বায়োলজি পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবই দিতে পারছি। 90 পাবো। আর্জেন্টিনারটা হচ্ছে আমাদের খুব আবেগে, এই জার্সিটা আমার অনেক ভালো লাগে। খেলা বেশি একটা বুঝি না, তবুও ভালো লাগে এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রাখে তাহলে পরীক্ষায় আমি A+ আশা করি। বর্ষাকাল যদি না থাকে তাহলে হচ্ছে ভালোই কাটবে। আজকে জীববিজ্ঞান পরীক্ষা ছিল, বায়োলজি। জি, প্রশ্ন ইজি আসছে অনেক। হ্যাঁ, প্রশ্ন আসছে। হ্যাঁ কমন পড়ছে, অনেক ইজি আসছে প্রশ্ন। ইংলিশটা খারাপ হয়েছে, বাট বাকি সব এক্সামগুলো ভালো হয়েছে। হ্যাঁ, A+ আশা করতেছি, বাট শিওর না। এখন ভালো লাগছে, এক্সাম শেষ, তারপর প্র্যাকটিক্যাল দিয়ে ছুটি। ঈদ রেজাল্টের টেনশনে ভালো কাটবে না, রেজাল্ট আসবে তারপর ঈদের আনন্দ উপভোগ করব। ব্রাজিল। হ্যাঁ, ভালো পরীক্ষা দিচ্ছি, ভালো হয়েছে। আজকে জীববিজ্ঞান ফুল মার্কে আনসার করছি। এখন আশা করি যে সবগুলাই হবে। A+ প্রত্যাশা করতেছি সব মিলে। এখন দেখা যাক কি হয়। চাপ প্রেশার অনেক ছিল, পুরো 1 মাস মানে আমরা একদম পুরা দিন রাত পড়ছি, তারপরে এখন আজকে পরীক্ষাটা শেষ হলে ভালো লাগতেছে অনেক। ঈদ আশা করি ভালোই কাটবে। গ্রামের বাড়িতে গেলে তো ভালোই। খেলা হ্যাঁ দেখার ইচ্ছা আছে। আর্জেন্টিনা। পরীক্ষা শেষ, আনন্দ করার সময়। অনেকেই আনন্দ করবে, অনেকেই হয়তো চিন্তায় থাকবে, কারণ রেজাল্ট পাবলিশ হতে আরও মিনিমাম কমপক্ষে 3 মাস ওয়েট করতে হবে। তারা চাচ্ছে যখন রেজাল্ট ভালো হবে তখন তারা এই আনন্দটা উপভোগ করবে। ঠিক গার্ডিয়ানরা একই ভাবে তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে তারা প্রত্যাশা করছে স্টুডেন্টসরা যেই সকল প্রশ্নগুলো কঠিন হয়েছে বা একটু ঝামেলায় ফেলে দিয়েছে স্টুডেন্টসকে, ছাত্রছাত্রীদেরকে, সেইখানে তারা একটু অপেক্ষাকৃত কঠোরতা কম দেখিয়ে যেন তাদেরকে ভালো পরিমাণ মার্কস দেওয়া হয় এবং ছাত্ররা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। মঞ্জুরুল ইসলাম, এডু পরিবার বুলেটিন, শেরেবাংলা নগর, ঢাকা।